খাবার খেতে বসলে আল্লাহর একটি নাম পড়ুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবেন। যে খাবারটা আপনি খেতেছেন, যে খাবারটা আপনি খাওয়ার জন্য বসছেন, সে খাবারের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করবেন। মনে করেন, একটা কথা মনে রাখবেন, টাকা পয়সা ধন সম্পদ সব আপনার আছে, কিন্তু বরকতের মারাত্মক লেভেলের অভাব। যেই সংসারে যেই ঘরে বরকত নাই, সেই ঘরে হাজার লক্ষ টাকা ইনকাম করার পর আপনি কখনো মনের একটা শান্তি আপনি পাবেন না। বরকত যে কি একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা আপনি হারে হারে টের পাবেন যখন আপনি বরকত আপনি পাবেন না। আমার কাছে কয়েকদিন আগে একজন যুবক আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর মাস শেষে অনেক টাকা স্যালারি পাই, অনেক টাকা বেতন পাই, কিন্তু হুজুর বুঝতেছি না কেন জানি বরকত হচ্ছে না, কেন জানি একটা শূন্যতা মনে হচ্ছে বিরাজমান করতেছি। তা আমি এক পর্যায়ে আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, মাইন্ড না করলে আমি আপনাকে বলি যে আপনি আসলে কত টাকা স্যালারি পান? বলতেছে, হুজুর আমি ৪৫,০০০ টাকা স্যালারি পাই। ৪৫,০০০ টাকা স্যালারি পাওয়ার পরও মাস শেষ হওয়ার পরে দেখা যায় আমি আর ৫,০০০ টাকা ৭,০০০ টাকা আমি ঋণগ্রস্ত হয়ে গেছি। কেন? হুজুর হঠাৎ করে শুনি যে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, অনেক টাকা খরচ হয়ে যায়। স্ত্রীকে যখন রিলিজ দেওয়া হয়, যখন সুস্থ হয়, যখন বাড়িতে আসে, তখন দেখে আমার মা অসুস্থ হয়ে গেছে। মানে আমার ঘরের ভিতর রোগ শোক মুসিবত দূর হচ্ছে না, তাদের পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়। এই জন্য হুজুর আমি আসলে একটা যে শান্তি, একটা যে রহমত, একটা যে বরকত, সেটা আমি পাচ্ছি না। এই জন্যে বন্ধুরে আমার শোনো, আপনি যখন খাবার খাবেন, যদি আপনার ঘরের ভিতরে আপনি বরকত চান, যখনই আপনি খাবার খেতে যখন আপনি বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামটি আপনি পড়বেন, আল্লাহ পাক আপনার খাবারে বরকত দান করবেন, জান মালে বরকত দান করবেন। মনে রাখতে হবে, যে কোনো হালতে, যে কোনো অবস্থার ভিতরে আপনি থাকেন না কেন, মালিকের শুকরিয়া জ্ঞাপন করতে হবে, মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমার বান্দি, মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ তোমার নিয়ামত বাড়ায়া দিবেন। ওয়ালা ইন কাফারতুম, তোমার যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, তাহলে রে বান্দা শোনো, তোমার জন্যে লাঞ্ছনাদায়ক আযাবের শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ রেখে দিয়েছি। সর্বহালতে সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় আপনি করবেন। যে রব্বুল আলামিন আপনাকে এই অবস্থায় রেখেছেন, এটার জন্য আপনি শুকরিয়া আদায় করবেন। বন্ধুরে, যে কথাটা বলতেছিলাম, যখন আপনি খাবার খেতে বসবেন, তখন আপনি আল্লাহ পাকের নামটা নিবেন। আল্লাহ পাকের নামটা নিলে আল্লাহ পাক খাবারের ভিতরে, জান মালের ভিতরে আমার আল্লাহ বরকত দান করবেন। দোয়াটা হলো লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। ছোট্ট একটা দোয়া পরে আপনি খাবার খাবেন। আল্লাহ তোমার প্রশংসা করতেছি, তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, তখন কিন্তু আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছি। ঠিক তদ্রূপভাবে যখন আপনি খাবার খেতে বসবেন, তখন আপনি পড়বেন লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহ তোমারই প্রশংসা, তোমারই কৃতজ্ঞতা, তোমারই শুকরিয়া। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার খাবারে বরকত দান করবেন। আল্লাহ আপনার মনের আশা পূরণ করবেন। যে খাবারটা খেতেছেন, তার ভিতরে আমার আল্লাহ বারাকা দান করে দিবেন।